রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। জেলার প্রশাসনিক ভবনগুলিতে দেখা যাচ্ছে শুনানির লম্বা লাইন। শুনানি কেন্দ্রে বহু বয়স্ক ও অসুস্থদেরকেও হাজির হতে দেখা যাচ্ছে। 85 বছরের উপরে যাদের বয়স, নির্বাচন কমিশন তাদের বাড়িতে হিয়ারিং এর ব্যবস্থা করেছে, কিন্তু তার নিচের বয়স হলে ভোগান্তি পোহাতেই হচ্ছে। উত্তর 24 পরগনার বারাসাতেও সেই একই চিত্র দেখা গেল। বারাসাত বরিশাল কলোনির বাসিন্দা সুনীল বারুই দীর্ঘদিন ধরে বিছানায় শয্যাশায়ী, কিন্তু 2002 এর নাম না থাকার কারণে অ্যাম্বুলেন্সে করে এসআইআর কেন্দ্রে হাজির হতে হলো তাকে। 30 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা ইলেকশন কমিশনের কাছে বাড়িতে শুনানির জন্য হিয়ারিং এর আবেদন করেছিলেন, কিন্তু বয়স 85 না হওয়ার জন্য তার আবেদন নাকচ করে দেয় কমিশন। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই অ্যাম্বুলেন্স ভাড়া করে এসআইআর এর শুনানি কেন্দ্রে যেতে হয় তাকে। এই বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর তথা বারাসাত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানিয়েছেন, গোটা বিষয়টি দুঃখজনক। এই ঘটনার পাশাপাশি কার্গিল যুদ্ধে সামিল হওয়া প্রাক্তন সেনা জওয়ান ও তার পরিবারের সদস্যদের তলব করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। বারাসাত পুরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জীব ভট্টাচার্য ভারতীয় সেনায় নিযুক্ত ছিলেন। তিনি কার্গিলের মতো যুদ্ধে সামিল ছিলেন ওই প্রাক্তন সেনা জওয়ান। তার পরিবারের অন্য 2 ভাই ও ভারতীয় সেনায় কর্তব্যরত ছিলেন। কাজের সূত্রে বাইরে বাইরে কাটাতে হয়েছে জীবনের অধিকাংশ সময়। অবসরের পর এসআইআর এর হওয়ার জন্য হয়রানি হতে হচ্ছে তাকে। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্তব্যরত প্রাক্তন সেনা জওয়ান ও তার পরিবারকে এসআইআর পর্বে এমন হয়রানির মুখে পড়তে দেখে যথেষ্ট ক্ষুব্ধ স্থানীয় কাউন্সিলর চম্পক দাসও। আপনারা কাউন্টারে দাঁড়াবেন। সুনীল কুমার বারুই, বাড়ি কোথায়? খেজুরতলা, বারাসাত। আচ্ছা, শরীরে কি অসুবিধা? শরীরে কোমরে খুব ব্যথা। আচ্ছা, ঘুরতে ফিরতে পারছি না, কষ্ট হচ্ছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে, হাত পা খুব ব্যথা, খুব কষ্ট হচ্ছে, কথা বলছে। আচ্ছা, আপনার কি 2002 নাম ছিল না? না, 2002 নাম নেই। এই অবস্থায় আপনাকে আসতে হলো, আপনি বাড়িতে বসে করার আর্জি জানাননি? জানিয়েছিলাম, তা বললেন না আসতেই হবে, এখানে আসতেই হবে, না আসলে হবে না। 2002-এ আমাদের নাম ছিল, ফ্যামিলির কারো ছিল, যে ভাইদের নাম ছিল, ভাই বউ তাদের নাম ছিল। তার মধ্যে আমাদের ফ্যামিলিতে ভাই, আমরা 6 ভাই, তার মধ্যে 4 ভাইয়ের নাম আসেনি। আর আমার 2টো মেয়ে, তারা একজনে অ্যাডামাসের টিচার আর একজন তো টাটা মেডিকেলে রেডিয়েশন সেফটি অফিসার। তো ওরাও আসবে, ওদের ডকুমেন্টও আমি সাথে ক্যারি করেছি, ও তো ডিউটি করে ওখান থেকে আসবে। আর এখন এটা তো নো ডাউট হ্যারাসমেন্ট তো আছেই। তবে যেমন ওই যে আগেই বললাম, যেটা যে গাড়ির হ্যান্ডেল যার হাতে, সে যেভাবে ঘোরাবে যাত্রীদের সেইভাবে ঘুরতে হবে, আর ঘুরছি। 2002 সালে আপনার নাম ছিল না থাকার কারণ আমি তখন ডিফেন্সে জব করছি, আর তখন আমি পোস্টেড লে লাদাখ। তো আমার সার্ভিস লাইফে আমি 2 টাইমস লে লাদাখ কেটেছি। অ্যান্ড 1999-এ কার্গিল অপারেশনে আমি ফিজিক্যালি পার্টিসিপেট করেছি। বারাসাতবাসী ম্যাক্সিমামটাই জানে, ইভেনকি আমাদের যিনি চিরঞ্জিত চক্রবর্তী, উনিও জানেন আমাকে ভালো করে সব কিছু। যাই হোক, তো এখন যেটা নিয়ম বা অর্ডার হবে সেটা তো আমাদের ওবে করেই যেতে হবে। নির্বাচন কমিশনের প্রহসন, একটা মানুষ দীর্ঘ 1 বছর ধরে বিছানায় শয্যাশায়ী ও কোমরে অসুবিধে। আমি গতকালকে এসডিওকেও ফোন করেছিলাম, এখানে এসে বিডিওকেও ফোন করলাম। ওর আজকে হিয়ারিং এর ডেট ছিলেন, পরিষ্কার বলে দিলেন তাদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই, হিয়ারিং ফিজিক্যালি আসতে হবে। এটা অদ্ভুত নৈরাজ্যের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। অ্যাম্বুলেন্সে করে পর্যন্ত তাদেরকে এসে পৌঁছে প্রমাণ করতে হচ্ছেন তারা সত্যি জীবিত আছেন, তারা এদেশের বাঙালি, তারা ভারতীয়, তার প্রমাণ করবার জন্য এই মুমূর্ষু মানুষ আজকে এখানে এসে হিয়ারিং করলেন। আপনার ওয়ার্ড থেকে একাধিক মানুষ আসছে, এসে এই এসআইআর পর্বে লাইনে দাঁড়াচ্ছে। দেশের যারা কেন্দ্রীয় সরকারি কর্মী তারাও মাঠ করছেন, কিভাবে দেখছেন বলতে, এই যে ফ্যামিলিটা এই মুহূর্তে যারা লাইনে দাঁড়িয়েছে তাদের মধ্যে কার্গিল যোদ্ধা শুধু নয়, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, আপনারা নিশ্চয়ই সার্টিফিকেট দেখেছেন, তাকে আজকে ভারতীয় প্রমাণ করার জন্য তাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এটা আমাদের কাছে হতাশা, খুব লজ্জাজনক।